সিরিয়ার অর্থনীতি প্রায় ধ্বংস করে দিয়ে রাশিয়া পালিয়েছেন বাশার আল আসাদ। এমনকি পালানোর সময়ও সাথে করে নিয়ে গেছেন কোটি কোটি ডলার। তবে এখনও সিরিয়ার হাতে এত পরিমাণ স্বর্ণ আছে যা দিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব। বিপুল পরিমাণ এই স্বর্ণ এমন স্থানে লুকানো আছে যেখান থেকে নিতে ব্যর্থ হয়েছে বিক্ষোভকারীরাও। তবে ঠিক কত টাকার স্বর্ণ মজুদ আছে সিরিয়াতে, দেশটির রিজার্ভেরই বা এখন কি অবস্থা, কত সম্পদ নিয়ে পালিয়েছেন বাশার আল আসাদ, সেই সবকিছুর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাহরির আল শামের মাত্র 12 দিনের তীব্র আক্রমণে রাশিয়া পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে পালিয়ে যাবার আগেই শেষ করে দিয়ে গেছেন দেশের অর্থনীতি। যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে এমনিতেও 90% দারিদ্র সীমার নিচে বসবাস করত। এর পাশাপাশি বাশার আল আসাদ যুদ্ধ তৎপরতা, খাদ্য ও জ্বালানিতে দেদারসে খরচ করেছেন। আর ডিসেম্বর আসাদ পালিয়ে যাবার পরপরই কিছু বিদ্রোহী সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে হানা দিয়ে হাতিয়ে নেয় সিরীয় পাউন্ড। ওইসব দুষ্কৃতিকারীরা ব্যাংকের প্রধান ভল্টও ভাঙার চেষ্টা করে। যদি তারা এই চেষ্টায় সফল হতো তবে তাদের হাতে চলে আসতো সিরিয়ার অর্থনীতির প্রাণভ্রমরা 26 টন সোনা। 2011 সাল থেকেই সিরিয়ার কাছে এত পরিমাণ স্বর্ণ মজুদ আছে বর্তমানে যার বাজার মূল্য 220 কোটি ডলারের সমান। এই স্বর্ণ যেখানে রাখা আছে সেই কেন্দ্রীয় ব্যাংকটি বোমা প্রুফ, অর্থাৎ বোমা মেরেও ভাঙা যাবে না সেই ভল্ট। শুধুমাত্র 3টি চাবি একত্রিত করেই এই ভল্ট খোলা সম্ভব। প্রত্যেকটি চাবি আছে 3 জন ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে। এই 3 জন একত্রিত হয়ে একটা কোড ব্যবহার করার পরেই বের করা যাবে সেই 26 টন সোনা। গত সপ্তাহে সিরিয়ার নতুন প্রশাসন এই ভল্ট প্রদর্শন করেছে। তবে এত পরিমাণ স্বর্ণ মজুদ থাকলেও দেশটির রিজার্ভের অবস্থা ভয়াবহ। নগদ অর্থে বর্তমানে সিরিয়ার বৈদেশিক মুদ্রা রিজার্ভ মাত্র 20 কোটি ডলারের মতো, যদিও অনেকের মতে তাদের রিজার্ভের পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলার। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উল্লেখ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর বছর 2011 সালে শেষ নাগাদ সার্বিকভাবে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল 14 বিলিয়ন ডলার। এর আগের বছর 2010 সালে IMF এর পরিসংখ্যান অনুযায়ী সে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল আনুমানিক 18.5 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সম্পর্কে সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন ক্ষমতাসীন প্রশাসন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গৃহযুদ্ধ শুরুর পর থেকে আসাদ দেশের আর্থিক বিষয়াদি নিয়ে তথ্য IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সঙ্গে শেয়ার করা বন্ধ করে দেন। আসাদ সরকার পতনের পরপরই অর্থ পাচার ও আর্থিক অনিয়মের বিভিন্ন তথ্য সামনে আসছে। 2019 সালের 13 মে আসাদের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে 10 মিলিয়ন ডলার সমমূল্যের 100 ডলারের নোট নিয়ে একটি বিমান সিরিয়া থেকে মস্কোর ভনকুভো বিমানবন্দরে অবতরণ করে। এরপর 2019 সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক প্রায় 20 মিলিয়ন ইউরো সমমূল্যের 500 ইউরো নোট নিয়ে গিয়েছিল মস্কোয়। 2018 সালের মার্চ থেকে 2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট 21টি ফ্লাইটে মোট 250 মিলিয়নেরও বেশি মূল্যের নগদ অর্থ পরিবহন করা হয়েছিল। অভিযোগ আছে এই অর্থ দিয়ে আসাদ এবং তার আত্মীয়রাও গোপনে রাশিয়ায় সম্পদ করেছেন। বিভিন্ন সূত্রে জানা যায় আসাদ পরিবারের সদস্যদের মোট সম্পদের পরিমাণ 100 কোটি থেকে 200 কোটি ডলারের মধ্যে। তবে তাদের প্রকৃত সম্পদের পরিমাণ নিশ্চিত করে অনুমান করা সম্ভব নয়। ধারণা করা হয় আসাদ পরিবারের সদস্যদের সম্পদ বিভিন্ন অ্যাকাউন্টে, আবাসন খাতে কিংবা অফশোর কর স্বর্গে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। সৌদি সংবাদপত্র ইলাভের খবর অনুযায়ী আসাদ পরিবারের সম্পত্তির তালিকায় রয়েছে 200 টন সোনা, 16 বিলিয়ন ডলার এবং 5 বিলিয়ন ইউরো। জানা গিয়েছে আসাদের ধন সম্পত্তির পরিমাণ সিরিয়ার 7 বছরের বাজেটের সমান, যদিও হিসাবটি 2023 সালের। একজন শৌখিন ধনকুবের থেকেও বেশি বিলাসবহুল গাড়ি ছিল বাশার আল আসাদের গ্যারেজে। রোলস রয়েস, বেন্টলি, ল্যাম্বরগিনি, ফেরারি, অডি কি নেই তার কালেকশনে। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের নতুন কোনো গাড়ি এলেই সেটা চলে আসতো বাশার আল আসাদের গ্যারেজে। শুধুমাত্র তার দামেস্কের গ্যারেজেই মিলেছে 40টির বেশি বিলাসবহুল গাড়ি, যেখানে কয়েকটি লাল রঙের ফেরারি F50 দেখা যায়, যার প্রত্যেকটির বাজার মূল্য 30 লাখ ডলারের বেশি। অথচ দেশটির বেশিরভাগ মানুষই একবেলা খেয়ে থাকত। দারিদ্র ছিল প্রত্যেক ঘরের নিত্যদিনের সঙ্গী। অন্যদিকে এই গরিবদের হক নষ্ট করে সম্পদের পাহাড় গড়েছেন বাশার আল আসাদ।